গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত, তোমরা তোমার সাথে লাফিং উইথ সুমি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগের শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এদিকে নতুন বছরের প্রথম দিনে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল ইনস্টিটিউট যাওয়ার জন্য। সত্যি বলতে আমার আজকে একদমই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু 30 তারিখ যেহেতু আমি অ্যাবসেন্ট হয়েছি, তাই আজকে বছরের শুরুটা যাওয়াই যাক। ঘড়ির কাঁটায় সময় কিন্তু এখন প্রায় 11টা, কিন্তু বাইরের পরিবেশ দেখে তা মোটেও মনে হচ্ছে না, কারণ চারিদিকটা এখনও ধোঁয়া ধোঁয়া। তো 10-15 মিনিট হাঁটার পর আমি পৌঁছে গেছি মেট্রো স্টেশনে, আর ভালো সময় ঢুকেছি, আমিও ঢুকলাম আর মেট্রোও ঢুকছে, তো এটাতেই উঠে পড়বো। 12টা থেকে রয়েছে আমাদের ক্লাস, কিন্তু ওই ক্লাস স্টার্ট হতে হতে 12টা 15 থেকে 12:30 হয়ে যায়, কারণ সবাই দূরে থাকে, সেখান থেকে আস্তে আস্তে এই টাইমটা হয়ে যায়। তো আমার মেট্রোতে লাগবে 40 থেকে 50 মিনিট, আমি পুরো পৌঁছে যাবো ইনস্টিটিউটে। তো নেমে পড়েছি আমি মেট্রো থেকে, আর মেট্রো স্টেশন থেকে আমার ইনস্টিটিউটের দূরত্ব পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট মতো। আর আজকে কিন্তু চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা। জানি না ইনস্টিটিউটের ভিতরে অবস্থা কি হবে, মানে লোকজন আদৌ আজকে আসবে কি না, দেখাই যাক। তো যাই হোক, আজকে আমাদের ব্যাচ থেকে আমরা এসেছিলাম মাত্র 3 জন, আমি আর বাকি 2 জন আমার সামনেই রয়েছে। শুধু আমাদের ব্যাচ বলে নয়, ইনস্টিটিউটটা আজকে পুরোটাই ফাঁকা ফাঁকা, অন্যান্য ব্যাচেও সেরকম লোকজন আসেনি, ওই 2-3 জন করেই এসেছে। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমরা এখানে বানিয়েছিলাম। জানি একদমই ভালো হয়নি, মানে বাকি কাজগুলোর তুলনায় ওটা সেরকমভাবে ভালো হয়নি, কিন্তু আমাদের এখানে 25শে ডিসেম্বর উপলক্ষে একটা স্যান্টা মেকিং প্রতিযোগিতা বলা যায়, বা একটা প্রোগ্রাম মতো হয়েছিল, যেখানে প্রতিটা ব্যাচ থেকে 5 জন করে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট হয়েছিল, এবং তারা সেটা বানাবে। হতে পারে কেউ সিঙ্গেল ট্রি বানাবে, কেউ স্যান্টা বানাবে, বা কেউ পুরো একটা সিনারি টাইপের বানাবে। তো আমরা ওরকমই একটা সিনারি টাইপের বানিয়েছিলাম ছোট্ট মতো করে। তো প্রত্যেকটাই ফেস্টিভ্যাল অনুযায়ী থিম ক্রিয়েট করা হয় এরকমভাবে, মানে 25 ডিসেম্বর উপলক্ষে স্যান্টা হয়েছে, ধনতেরাস উপলক্ষে লক্ষ্মী গণেশ হয়েছিল, দুর্গাপুজো উপলক্ষেও তাই থাকে। আর এদিকে দেখো, স্যান্টার তরফ থেকে পেয়ে গেছি আমি একটা গিফট, মানে এটার নাম হচ্ছে সিক্রেট স্যান্টা। একদমই কেউ ভেবো না এটা ইনস্টিটিউট আমাদেরকে দিয়েছে, এটা আমরা স্টুডেন্টসরাই একে অপরকে দিয়েছি, কিন্তু কে কাকে দিয়েছি তার নামটা আমরা কেউ জানি না। মানে এই যে গিফটটা আমি রিসিভ করেছি, কে দিয়েছে আমাকে আমি সেটা জানি না। আমিও তেমন একটা গিফট দিয়েছি, আমি কাকে দিয়েছি আমি জানি, কিন্তু কে সেটা পাচ্ছে বা আমি যে তাকে দিয়েছি সে সেটা জানে না। আমি জানি না বোঝাতে পারলাম কিনা, বাট ম্যাটারটা এটাই। ম্যাটার যাই হোক, আমি এইদিকে পেয়ে গেছি কিন্তু ক্যাডবেরি সেলিব্রেশন। নিজের গিফট নিজেই আবার প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আর আজকে ইনস্টিটিউটে একটু কাজ ছিল, তার জন্য একটু লেট হলো, আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হবে। আর ঘড়ির কাঁটায় সময় এখন 3টে বাজতে 10 মিনিট বাকি, মানে পৌঁছতে পৌঁছতে প্রায় 3টে 10-15। তো এখন বাজে 3টে 20, আর মা বেরোচ্ছে হাঁটতে যাওয়ার জন্য, রেডি হচ্ছে। এটা কি শাক? বেতো শাক বেগুন দিয়ে ভাজা, আর এখানে রয়েছে মাছের তরকারি। ওকে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর মা চলে গেছে অনেকক্ষণ আগেই হাঁটতে। আর আজকে 1 জানুয়ারিতে আমাদের মেনু ছিল এই শাক আর মাছ। মানে বেসিক্যালি ব্যাপারটা কি হয়, আমার জন্মদিনটা এমন একটা দিনে পড়ে, 1 জানুয়ারি যার 2 দিন পরে, মানে 1 দিন পরে, আর 25শে ডিসেম্বর তার 5 দিন আগে। তো না তো 25শে ডিসেম্বর কিছু ভালো মন্দ খাওয়া হয়, যে এই তো আর 5 দিন পরে তো জন্মদিন, সেদিনকারে ভালো মন্দ খাবো। আর না তো 1 জানুয়ারিতে কিছু ভালো মন্দ খাওয়া হয়, যে 30 তারিখ তো এই তো সবাই খেয়ে উঠলাম। তো এরকম একটা ব্যাপার, তার জন্য। আর যদিও 30 তারিখের খাওয়া দাওয়া আমি কাল রাত অবধি খেয়ে শেষ করলাম। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, আমি মাকে বলছিলাম যে আজকে আমি ইনস্টিটিউটে যাবো না, কারণ আজকে কেউই যাবে না। কিন্তু মা বললো, বছরের প্রথম দিন যদি তুই তোর যেই কাজটাকে নিয়ে এগোতে চাস সেটা যদি তুই না করিস, তাহলে সারা জীবন কিছু করবি না। আর এটাও ঠিক কথা, বাড়িতে বসে বা কী করবো, বাড়িতে বসে বসে ল্যাদ খাওয়া ছাড়া আমার কোনো কাজ নেই। কিন্তু কাজের কাজ কিছুই হলো না, তবে একটা কাজের কাজ হয়েছে, সেটা হচ্ছে আমার 2টো সফটওয়্যার নেওয়ার ছিল, সেই 2টো সফটওয়্যার আমি নিয়ে এসেছি আজকে। তো যাই হোক, আমিও একটু রেস্ট নিয়ে নিই, আর আমিও যাবো সন্ধ্যেবেলার দিকে, মা ফিরুক, আমি সন্ধ্যেবেলার দিকে যাবো পাটুলিতে, একটু ঘুরে আসবো, তোমাদেরকেও দেখাবো পাটুলি কিরকম সেজে উঠেছিল ডিসেম্বরে। যাই হোক, চলো। 1 hour later. দুপুরে আজকে যা হোক তা হোক খাইছে, তাই জন্য আজকে একটা, হ্যাঁ যা হোক তা হোকই তো। জ্যান্ত মাছের ঝোল খাওয়ালাম, বেতো শাকের 1 জানুয়ারি মা, 1 জানুয়ারির আগে যে খেলি, ওটাই বললাম, জন্মদিনটা 30 তারিখ পরেই সর্বনাশটা হয়েছে, না 25শে ডিসেম্বর সেলিব্রেট করা যায়, না 1 তারিখ। যাই হোক, এখানে আমাদের একটা কেক বানানো হয়েছে, বাট কেকটা
পুরো অরেঞ্জ কেক, এর মধ্যে কোনো ফ্রুট নেই, শুধু অরেঞ্জ। আর মা এটা দেখাও নরমটা। দেখাচ্ছি, কেটে দেখাবো। এটা নিচে এরকম হয়, কেকে একটু ধরে। আমাদের একটু পোড়া পোড়া খেতেই ভালোবাসি, মানে একটু হ্যাঁ ভালো লাগে বেশ, নিচ দিকটা একটু ইয়ে হয়। নাও, কেকের যা কলঙ্ক ছিল, কলঙ্ক ঘুচে গেছে সব, এই যে কলঙ্ক। উফ। 25 তারিখেও আমাদের বাড়িতে কেক তৈরি হয়েছিল, সেটা খাওয়া হয়ে গেছে, শেষ। আর এই অরেঞ্জ কেকটা খেতে খুব ভালো লাগে। দাও এক পিস কেটে দাও, গরম গরম কেকটা খাই। কাটিয়ে হুম। কেটে সব বক্সে রাখতে হবে। নরম পড়ে যাচ্ছে। ভেবেছে গরম কেক খেতে খুব ভালো লাগে। হেভি। আমার এই কেক খুব ভালো লাগে। আমার এরকম প্লেন কেক খুব ভালো লাগে, পুরো কমলা লেবুর ফ্লেভার। দুখানা কেক বানিয়েছি, একটা বাবা নিয়ে গেল, বাবা কাদেরকে খাওয়াবে, আর একটা আমাদের। দারুণ হয়েছে। তো এখন বাজে 5:30 আর সন্ধে দিয়ে আমি বেরিয়ে পড়েছি পাটুলি যাওয়ার জন্য। 25শে ডিসেম্বর তো আমি ভ্লগ করিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি, তাই আজকে যাই কেমন কি অবস্থা পাটুলির দেখে আসি। কারণ 25 তারিখ যা ভিড় হয়েছিল, 1 জানুয়ারিও আশা করা যায় অতটা না হলেও ভালোই ভিড় হবে। এই জায়গাটা অবধি সেদিনকারে গাড়ি ছিল, মানে পাটুলির যারা এসেছিল তারা গাড়ি রেখেছিল এই জায়গাগুলো অবধি। খুব ঠান্ডা লাগছে কিন্তু, মানে ভালোই ঠান্ডা পড়েছে। 30 তারিখ যখন সিনেমা দেখে ফিরছিলাম তখনই বুঝতে পারছিলাম যে ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে। আমাদের এখানে তো ঠান্ডা পড়েই ডিসেম্বরের শেষ দিক থেকে, আর থাকে মাত্র 15-20 দিনের মতো। বেশ আলাদাই লাগে কিন্তু রাস্তাঘাটগুলো এরকম সন্ধেবেলা করে, মানে চারিদিকে এরকম আলো জ্বলে, আর তার মধ্যে ডিসেম্বরের শহর যাকে বলে, একদম পুরো পাটুলির ভাইবসটা ওরকমই লাগছে। প্রতিটা দিন কত কত মানুষ এখানে আসে, ঘন্টার পর ঘন্টার সময় এখানে কাটায়। আর আমাদের তো বাড়ি এখানে, সত্যি খুব ভালো লাগে পাটুলি আসতে। যখন তখন মিট করার যদি কোনো প্রসঙ্গ ওঠে, কোনো প্ল্যান হয়, চল পাটুলি গিয়ে দেখা করে আসি। মানে পাটুলিতে আমরা অনেকটা এঁটুলির মতো করে আটকে থাকি, এটা ছাড়া যেন আমাদের যাওয়ার কোনো গতি নেই। আর পয়সা খরচ করে যাবোই বা কোথায়, বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা আছে আড্ডা দেওয়ার জন্য, ঠিকঠাক জায়গা। এখন তো তাও হাঁটতে পারছি, আর একটু এগোলেই আর হাঁটার কোনো জায়গা থাকবে না, শুধুই চারিদিকে মানুষ। বলতে না বলতে এই যে মানুষের মেলা এখানে তৈরি, কারণ সামনেই খাবার দাবারের দোকান রয়েছে, তাই এই জায়গাটা তো ভিড় সারাক্ষণ থাকবেই থাকবে। চলো মানুষের ভিড় কাটিয়ে আমরা আর একটু সামনের দিকে যাই, মানে আমাদের বাড়ির সামনে যে ফুট ব্রিজটা রয়েছে সেখান থেকে দেখাই তোমাদেরকে ভিউ। চলো আবারও ফিরে এসেছি মানুষের মেলায়, আর বাড়ি ফেরারও টাইম হয়ে গেছে। এখন নেব 1 প্লেট মোমো, তারপর ফিরবো বাড়িতে। আর এই দোকানের ভিড়, বাপরে বাপ, আমি জানি না কখন পাবো। আর এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, এই যে চিকেনটা রাউন্ড রাউন্ড করে ঘুরছে, এর একটা গরম ভাব যেটা আসছে না, যেন মনে হচ্ছে আমি এখানে সেদ্ধ হয়ে যাচ্ছি। আর প্রচুর লোকে এই আইটেমটা নিচ্ছে, এটাকে শর্মা বলে। মানে হ্যাঁ, আমি গুগল করে তাই দেখলাম, বাংলায় এটার উচ্চারণ শর্মাই আছে। যাই হোক, তো এটা প্রচুর লোকে নিচ্ছে, আর সেরকমই গন্ধ বেরোচ্ছে, আমার খুব খেতে ইচ্ছে করছিল। স্যুপ দেয়নি, কটা বাজে? 7টা, দেখা যাচ্ছে না। স্যুপ দেয়নি। 6:50 থেকে লাইন দিয়ে আমি এটা পেয়েছি, শুধু 6:50 থেকে লাইন নেই। মানে স্যুপ আছে কি করেনি আমি জানি না, ওদের এত লোক, এত লোক। ঠান্ডা। 6:50 থেকে লাইন দিয়ে আমি এটা পেয়েছি, শুধু 6:50 থেকে লাইন নেই। মানে স্যুপ আছে কি করেনি আমি জানি না, ওদের এত লোক, এত লোক। 6:50 থেকে লাইন দিয়ে আমি এটা পেয়েছি, শুধু 6:50 থেকে লাইন নেই। মানে স্যুপ আছে কি করেনি আমি জানি না, ওদের এত লোক, এত লোক।
এ বাবা, কি ও অকেশন পারপাসেই বড্ড গন্ডগোল করে না। কেন? মোমো সাইজ ছোট করে দিয়েছিস শুনি। তো অনেকদিন হয়ে গেছে মোমো সাইজ এরকম হয়ে গেছে, জাস্ট সাইজ আর এটা দিয়েছে, সাইজ বলছি জাস্ট মোমো আর এই সসই দিয়েছে। কাউন্টারে বসে বসে খাবো বলে। আর তুমি, আমি বাইরে বেরোলে তোমার এটাই হয়, আমি যখনই বাইরে বেরোবো তোমার খিদে আমি পেয়ে কি যায়। তোকে খিদে পেয়েছি বলেছি? এই তো বললে কখন থেকে বসে আছি খাবো বলে। হ্যাঁ, একটা মোমো খাবো কি ঠান্ডা দূর। আমি আজ পর্যন্ত কোনো কিছু এনেছি তোমার ভালো লেগেছে একবারে হয়েছে? তা ওরা জানে না আজকে এত লোকজন হবে। কত লেবার দিচ্ছে মা, লোকে আর ওই শর্মাটা খুব উঠেছে, কি আমি কোনোদিন খাইনি, ওটা খুব লোকে খাচ্ছে। ওকে, তো এখন বাজে রাত্রি 11টা, আর খাওয়া দাওয়ার পর ঘুমের টাইম হয়ে গেছে এখন। তো আজকের মতো ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো লাইক, করো কমেন্ট, করো শেয়ার। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।